ভাগ্যের দোয়া থেকে আমি হিমাংশু। আপনাদের আজকে কিছু আমি হাতের সাইন সম্পর্কে কিছু বলবো। এই দেখুন, আমাদের হাতে এই যে এম সাইন, আপনারা কম বেশি অনেকেই জানেন যে আমাদের এম সাইনটা কিভাবে তৈরি হয়। এই দেখুন, এইটা হচ্ছে আমাদের হৃদয় রেখা, আর এইটা হচ্ছে আমাদের ভাগ্য রেখা, আর এইটা হচ্ছে আমাদের শিরোরেখা, আর এইটা হচ্ছে আমাদের আয়ু রেখা। তা এম সাইনটা সাধারণত তৈরি হয় হৃদয় রেখা, ভাগ্য রেখা, শিরোরেখা, আর হচ্ছে আয়ু রেখা। এইটা হচ্ছে আয়ু রেখার লাইন, এটা হচ্ছে শিরোরেখা, যেটা শিরোরেখার লাইন, এটা ভাগ্য রেখার লাইন, আর এটা হচ্ছে হৃদয় রেখার লাইন। এইভাবে এম সাইন তৈরি হয়। এবার দেখুন কারোর হাতে এই এম সাইনটা আছে কি না। যাদের হাতে এই এম সাইনটা থাকে তারা ভীষণ সৎ, ধার্মিক। তাদের নাম, যশ, খ্যাতি, ঐশ্বর্য, প্রভাব, প্রতিপত্তি, প্রচুর তারা সমৃদ্ধি লাভ করতে পারে। আর এম সাইন জাতক এবং জাতিকার মানুষেরা ভীষণ সৎ হয়, খুব ধার্মিক হয়। ইনাদেরকে সহজেই আপনারা যে কেউ বিশ্বাস করতে পারেন। আর একটা কথা হচ্ছে কি, যে এরা জীবনে সৎ উপায়ে, সৎ উপার্জনের মাধ্যমে জীবনে প্রভূত ধন, অর্থ, নাম, যশ, খ্যাতি, সুখ, সমৃদ্ধি সব কিছুই এরা প্রাপ্তি করতে পারে। আর এম সাইন জাতক ও জাতিকার যেসব মানুষেরা আছেন যারা, এরা কিন্তু প্রচুর কর্তব্যপরায়ণ। ফ্যামিলির প্রতি, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সকলের প্রতি এরা ভীষণ রেসপন্সিবিলিটি হয়, কর্তব্যপরায়ণ হয়, এবং ফ্যামিলির যত সদস্য যারা আছে সবাইকে নিয়ে তারা একত্রিতভাবে তারা মিলেমিশে তাদের সঙ্গে কোঅপারেট করে চলতে পারে। আর এম সাইন জাতকের এই যে এম সাইন যেসব জাতক জাতিকারা যারা আছেন, তারা কিন্তু একটা জিনিস কি, তারা ঈশ্বরের খুব স্নেহধান্য হয়ে থাকেন। এরা জীবনে যে কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হলে এরা সেখান থেকে বেরিয়ে আসতে পারে। দেখুন আপনাদের হাতে এই এম সাইন আছে কি না। নমস্কার।